যদি সাহস থাকে কেটে দেবেন লাল কালি দিয়ে। যদি কাটতে পারেন আমার জবান এমনি বন্ধ হয়ে যাবে। কারোর যদি খারাপ লাগে, এই আমি যে কয়দিন আছে এই কোরআনটা আছে ততদিন এই কোরআন থেকে কথা বলবে ইনশাআল্লাহ। যদি কোনো আয়াত ভালো না লাগে রাত্রেবেলা এসে কোরআনের এই আয়াতগুলো কেটে দিয়ে যাবেন, কারণ সামনাসামনি দিতে পারবেন না, রক্তে রঞ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিছু এমন মানুষ আছে যারা আল্লাহ তাআলার একাত্মবাদের প্রমাণ পাওয়ার পরেও তারা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে দেবদেবীর মাধ্যমে, বিভিন্ন প্রকার নেতা নেত্রীর মাধ্যমে। কথা বলেন আছে না নাই? একটু জোরে বলেন যে আছে না নাই? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে বিভিন্ন দেবদেবীকে হিন্দুরা করে, আর মুসলমানরা করে নেতা নেত্রীদেরকে। বিষয়টি কেমন আমিই বলতেছি কেমন। রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা সেই অংশীদার ব্যক্তিদেরকে এমন ভালোবাসে যেমন ভালোবাসার প্রয়োজন ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে। কথা বলেন আছে না নাই? তারা নেতা নেত্রীদেরকে এমন ভালোবাসে, নেতা নেত্রীর বিপক্ষে যদি কোরআন চলে যায়, নেতা নেত্রীর বিপক্ষে যদি হুজুর চলে যায়, ওই কোরআনেরও খবর আছে, ওই হুজুরেরও খবর আছে। কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঠিক মুমিনেরা এর বিপরীত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা আমার প্রকৃত ঈমানদার তারা কিছুই বোঝে না, কিছুই জানে না, তাদের হৃদয়ের মাঝে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব থেকে বেশি ভালোবাসা থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসা এমন ভালোবাসা নিজের জীবন দিয়ে দেয়। কথা বলেন এমন মানুষ আছে না নাই? এজন্য এমন করে যেন আল্লাহর স্থানে আমরা নেতা নেত্রীদেরকে না বসাই। আল্লাহকে যেমন ভালোবাসার দরকার ছিল এমন ভালোবাসা যেন নেতা নেত্রীর পক্ষে চলে না যায়। মুমিন হন। যদি এমন হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যদি এই অংশীদার সাব্যস্তকারীরা, এই জালেমেরা, এই মুশরিকেরা যদি দুনিয়াতে সেই আযাব দেখতো এদেরকে, যে আযাব কিয়ামতের ময়দানে দেওয়া হবে, আর এরা যদি জানতো যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর তারা যদি জানতো যে কঠিন সাজা দানকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাইলে এই জালেমেরা কখনো দুনিয়াতে আমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করতো না। এরা যদি জানতো, এরা যদি দেখতো কিয়ামতের ময়দানে অংশীদার সাব্যস্ত করার কারণে এদেরকে কি আযাব দেওয়া হবে এবং সেই দিন সমস্ত ক্ষমতার মালিক হব আমি, এরা যদি জানতো তাহলে এরা আমি আল্লাহ তাআলার সাথে কোনো দেবদেবীকে অংশীদার সাব্যস্ত করতো না, কোনো নেতা নেত্রীদেরকে অংশীদার সাব্যস্ত করতো না। কিয়ামতের ময়দানে কেমন হবে? রব্বুল আলামিন বলেন, ইয তাবাররা'আল্লাযীনা তুবি'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ ওয়া রা'আউল আযাবা ওয়া তাকাত্তা'আত বিহিমুল আসবাব। রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনটা এমন হবে যেই সমস্ত নেতাদেরকে আল্লাহ তাআলার স্থানে বসানো হয়েছে, শিরিক করা হয়েছে, এই সমস্ত নেতা নেত্রীরা কিয়ামতের ময়দানে আযাব দেখার সঙ্গে সঙ্গে তারা কর্মীদের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। আযাব দেখার সঙ্গে সঙ্গে কর্মীদের থেকে নেতারা কি করবে? সম্পর্ক ছিন্ন করবে। চাক্ষুষ প্রমাণ দেখছেন, হাসিনা পলাইছে কোন স্টাইলে, ওর কোনো নেতাদের কোনো খোঁজ খবর নেওয়ার সুযোগ পায়নি, নিজের বাসা নিজে পাচ্ছে। দুনিয়াতে এক প্রমাণ, আযাবের ভয়ে। কথা বলেন না কেন? ঠিক কিনা? অবস্থাটা এমনই হবে।
যাদেরকে নেতা মানছো ওদের চরিত্র বৈশিষ্ট্য আগে ভালো করে জেনে নিও। কিয়ামতের ময়দানে কর্মীরা বলবে, وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। নেতারা যখন কর্মীদের থেকে সম্পর্ক ছিন্ন করবে, কর্মীরা তখন নেতাদেরকে বলবে, আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আজকে এরা যেমন আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছে, রব্বুল আলামিন আরেকবার সুযোগ করে দাও, দুনিয়াতে প্রেরণ করো। আয় আল্লাহ, এরা যেমন সম্পর্ক ছিন্ন করেছে আমরা ওদেরকে ওই দুনিয়ায় থেকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আসবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবে যে আর সুযোগ দেওয়া হবে না। এই জন্যে এদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, কিয়ামতের ময়দানে 1000 বার রুনাজারি করলেও কাজ হবে না। সম্পর্ক যদি ছিন্ন করতে হয় তো এখনই করেন, এখনই করেন, সম্পর্ক যদি ছিন্ন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন খুব তাদের অনুতপ্তের সাথে তাদের আমলের প্রতিদান রব্বুল আলামিন এমন করে দেখিয়ে দিবেন, ওমা হুম বিখারিজিনা মিনান নার। নেতার কর্মীর কোনো রুনাজারিতে কাজ হবে না। নেতাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, কর্মীরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। এই নেতার সাথে, এই অসৎ নেতার সাথে সম্পর্ক রাখার কারণে অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে। কারণ নেতা এমন এক আদেশ দিয়েছেন যে আদেশ আল্লাহর বিরোধী আদেশ, কিন্তু আমি যদি এই আদেশ পালন না করি তাইলে নেতা আমাকে দল থেকে বহিষ্কার করে দিবে। এই ভয়ে নেতার আদেশ পালন করে। কথা বলেন, আছে না নাই? এই জন্য সম্পর্ক যদি ছিন্ন করতে হয় তো এখনই আমাদেরকে করতে হবে। আমার কথায় কি আপনারা রাগ হচ্ছেন না? রাগ হলে আল্লাহর কোরআনের উপর রাগ হবেন, এসে কেটে দিয়ে যান। এগুলো যদি সাহস থাকে কেটে দেবেন লাল কালি দিয়ে। যদি কাটতে পারেন আমার জবান এমনি বন্ধ হয়ে যাবে। কারোর যদি খারাপ লাগে, এই আমি যে কয়দিন আছে এই কোরআনটা আছে ততদিন এই কোরআন থেকে কথা বলবে ইনশাআল্লাহ। যদি কোনো আয়াত ভালো না লাগে রাত্রেবেলা এসে কোরআনের এই আয়াতগুলো কেটে দিয়ে যাবেন, কারণ সামনাসামনি দিতে পারবেন না, রক্তে রঞ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের কথা আমাদেরকে শুনতে হবে, কোরআনের উপরে আমাদেরকে আমল দিতে হবে এবং কোরআনের আমলের উপরে আমাদেরকে জীবন দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।